সুতরাং এই পৃথিবীতে যারা আয়াজ কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য জীবন দিয়ে চলে যাচ্ছে, এ মানুষগুলোর জীবন যৌবন পেছনের লাইফটা আল্লাহর পছন্দ হয়েছে, এজন্য সাধারণভাবে মরণ না দিয়ে শাহাদতের মরণ দিচ্ছে। এর দলিল সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াত, খুব ভালো করে খেয়াল করবেন। ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। এই ভালো করে মিলাবেন। তোমাদের ভেতরে সবাইকে আমি শাহাদাতের মরণ দেই না। বিশ্ব নবী সারাটা জীবন তিনি দোয়া করতেন। হযরতে ওমরেরও সারা জীবনের দোয়া ছিল এটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরতে ওমর সারা জীবন পড়েছিলেন, আল্লাহ আমাকে সাধারণভাবে মরণ দিও না, মরণ যদি আমারে দাও তুমি শাহাদতের মরণ দিও, আর রাসূলের শহরে মরণ দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। সাধারণভাবে মরার শাহাদতের মরণ পার্থক্য কি? এই যে মুরব্বী সভাপতি যদি কালকে মারা যান, যদি ঈমান নিয়ে মারা যেতে পারে, কবরে থাকবে, ঘুমিয়ে পড়বে, এই শেষ, আর কিছু নেই। কিয়ামত পর্যন্ত শুধু ঘুমিয়েই থাকবে। সিংহায় যেদিন ফুৎকার দেওয়া হবে ওই দিন উনি টের পাবে, এর মাঝখানে আর কিচ্ছু টের পাবে না, এতটুকুই শেষ। কিন্তু কোন মানুষ যদি শাহাদতের মরণ পায়, লোকটা শুধু মরণের পরে ঘুমিয়ে থাকবে না, মরণের সঙ্গে সঙ্গে কবরে দেবেন, ওই সময় থেকে আল্লাহ নিজে তাকে খাওয়াবেন। আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আমি আল্লাহর রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, মেরে ফেলা হয়, শহীদ করা হয়, এদেরকে আপনি মৃত ভাববেন না, এরা জীবিত। শুধু জীবিত না, এদেরকে আমি আল্লাহ নিজে রিজিক দান করি। জোরে বলেন আল্লাহু আকবার। পেকুয়া বাসে ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে, কথা বলেন না কেন? খাওয়া লাগে জীবিত থাকলে। সুতরাং এই দেশে যাদেরকে গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, ফাঁসি দেওয়া হচ্ছে অন্যায় ভাবে, মানুষগুলোকে যাদের শহীদ করা হয় পৃথিবীতে, এদের জীবন যৌবন পেছনের লাইফ আল্লাহ পছন্দ করেছে। নয়তো সাধারণভাবে মরণ দিয়ে ঘুমিয়ে রাখতো। যেহেতু আল্লাহ তাদের জীবন যৌবন পছন্দ করেছে, তাদের প্র্যাকটিক্যাল লাইফটা আল্লাহর ভালো লেগেছে, এজন্য ঈমান নিয়ে মরণের পাশাপাশি তাদেরকে আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করছে। নবীজির